আসবো পরের খবরে। জমির পাওনা টাকাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ উঠল। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ। শামশেরগঞ্জ থানার শিকদারপুরের ঘটনা। দেখছেন ঘটনাস্থলের ছবি। কল্যাণ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? হামলা চালায়, তার বাড়ি ভেঙে দেওয়া, বাড়ির কাজ ভেঙে দেওয়া হয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয়, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। রাশিকুলের স্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে সেখানকার পঞ্চায়েত সমিতির যিনি সদস্য তার দলবল এসে তার বাড়িতে চড়া হয়েছিল এবং তার স্বামীর কাছে একটি জমি বিক্রি পাওনা টাকা, সে পাওনা টাকা দেওয়ার জন্যই গন্ডগোল। যদিও তিনি জানিয়েছেন, অর্থাৎ পঞ্চায়েত সদস্য রাশিকুলের স্ত্রী জানাচ্ছেন যে তার স্বামী কয়েক লক্ষ টাকা আগেই দিয়েছিল এবং কিছু টাকা বাকি ছিল, সেই টাকা কয়েকদিন পরে দেওয়ারই কথা ছিল, কিন্তু সেটা না শুনে, অর্থাৎ সেদিকে সেই অপেক্ষা না করেই তার বাড়ির উপর হামলা করা হয়েছে এবং পার্শ্ববর্তী বাড়িতেও ঢিল ছোড়া হয়েছে, কাজ ভেঙে গেছে। সুতরাং এই ধরনের ঘটনায় তারা আতঙ্কিত। যদিও শামশেরগঞ্জ থানা পুলিশ 3 জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে গন্ডগোল, পুরনো কোনো বিবাদ রয়েছে, এটাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানা পুলিশ। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার আব্দুল হোসেন। বাংলাদেশি নাগরিক আব্দুল হোসেন সোমবার রাতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করতেই ধরা পড়ে সে। আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে আব্দুল হোসেনকে। পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার আব্দুল হোসেন বাংলাদেশের বাসিন্দা। পাঞ্জিপাড়া শুট আউটের মাস্টার মাইন্ড আব্দুল, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পাঞ্জিপাড়া শুট আউট কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই আব্দুল হোসেনকে আজকে আদালতে পেশ। সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশের ঠিক আগে এদিন কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল কোর্ট চত্বর। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজির নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর দিনাজপুরের করণদিঘির রসাখোয়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে আব্দুলকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর। পুলিশ মনে করছে ইসলামপুর কোর্ট লকআপে সাজ্জাক আলমের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া ও পুলিশকে গুলি করে মেরে পালিয়ে যাওয়া পরিকল্পনার পিছনে কাজ করেছে আব্দুলের মাথায়।